রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন টপিক নিয়ে। তো তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতে করতে নতুন টপিকটা কিন্তু আলোচনা করব। তো চলো ব্লগটা শেয়ার করছি। আর এই যে গিরি সোনা, গোপাল সোনাদের সবাইদের কিন্তু স্নান সিঙ্গার করিয়ে একদম রং মেখে বসে আছে। আর তাদের জন্য একটু সকালের নাস্তা বানালাম, তারপর আবার দুপুরের রান্না বান্না হবে। তো চলো ব্লগটা শেয়ার করতে করতে তোমাদের সাথে আলোচনা করি। আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে মহাশিবরাত্রি সামনেই আসছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো মহাশিবরাত্রিটা কবে? অনেকের মনে প্রশ্ন উঠবে যে 8ই মার্চ নাকি 9ই মার্চ। মহাশিবরাত্রি কবে? 8ই মার্চ পালবো নাকি 9ই মার্চ পালবো? কিন্তু আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস জেনে এসেছি, মহাশিবরাত্রি রাত্রি মানেই জাগরণ। তো 4 প্রহরে 4 বার জল ঢালা আর জাগরণ করা। তো ওইটা পড়ছে 8ই মার্চ। 8ই মার্চ 8টা 1 মিনিটে চতুর্দশী পড়ছে। আর 9ই মার্চ সন্ধ্যের দিকে কিন্তু চতুর্দশী কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 8ই মার্চ সারা রাত্রি চতুর্দশী পাচ্ছি, আর 9ই মার্চ সারাদিন সন্ধ্যে পর্যন্ত আমরা চতুর্দশী পাচ্ছি। তাহলে আমরা কবে, কোন দিন আমরা ব্রতটা পালন করব? দেখুন, আমরা এইটুকু জানি যে রাত্রির জাগরণ করেই কিন্তু ব্রত পালন হয়। তো 8ই মার্চ যারা যারা পারবে, 8ই মার্চ নির্জলা উপোস করে, নির্জলা মানে একদম জল না খেয়েই উপোস করে 8ই মার্চ 4 প্রহরে 4 বার জল ঢেলে জাগরণ করে জল ঢালবে, শিবের উপাসনা করবে, অভিষেক করবে, শিবকে সাজ শৃঙ্গার করাবে, আর ফুলমালা দিয়ে মানে পূজা পাঠ করবে, যেমনভাবে পারবে, ঘরে হোক বা মন্দিরে হোক করবে। তো ওটা গেল 8ই মার্চ। আর 9ই মার্চ তাহলে সারাদিন তো চতুর্দশী, তাহলে কি হবে? যারা 8ই মার্চ ব্রত পালন করতেছ, 9ই মার্চ কিন্তু তাদের অন্নভোগ খাওয়া যাবে না, কারণ পঞ্চশস্য ছাড়াই খেতে হবে। বিশেষ করে অন্নভোগ তো দূরের কথা, পঞ্চশস্য ছাড়াই খেতে হবে। যারা পঞ্চশস্য ছাড়াও বলছো খাবে না, কিন্তু অন্নভোগটা অবশ্যই, অন্নপ্রসাদটা অবশ্যই কিন্তু বাদ দিতে হবে, যেটা হচ্ছে চালের জিনিস, আমাদের ওইটা অবশ্যই বর্জন করতে হবে। তো যারা যারা 8ই মার্চ করছো ঠিক আছে, যারা 9ই মার্চ করবে তারা কেমন করবে? তারা 9ই মার্চ একদম যেমন একাদশী পালন হয়, যে পঞ্চশস্য ছাড়া খাওয়া হয়, ফল, দুধ, জল আর ইত্যাদি পঞ্চশস্য ছাড়া যেগুলো রান্না হয় সেগুলো তোমরা কিন্তু রন্ধন করে 9ই মার্চ খেতে পারো। আর 10ই মার্চ 9টা 45-এর ভেতরে, সকাল 9টা 45-এর ভেতরে পারণ বিধি। ওটা কিন্তু সম্পূর্ণ একাদশীর মতনই। 9ই মার্চটা যারা ব্রত পালন করবে তারা কিন্তু সম্পূর্ণ একাদশীর মতন। আর 8ই মার্চ যারা পালন করবে তারা নির্জলা উপোস করে পালন করবে। যারা যারা বলছো যে 8ই মার্চ নির্জলা উপোস করে পালন করতে পারবো না, তাদের খুব প্রবলেম হবে জল না খেলে। আবার রাত্রি কেউ কেউ আছে জাগরণও করতে পারবে না, অনেক মানুষের শারীরিক সমস্যা থাকতেই পারে। তাহলে তারা কি করবে? তাদের তো ইচ্ছা 8ই মার্চ পালন করবে, তারা এটাও করতে পারো, তাদের জন্য ভগবান সে রাস্তাও খুলে দিয়েছে। কিন্তু পঞ্চশস্য ছাড়া অবশ্যই ব্রত পালন করতে হবে। জল, ফল, দুধ, ঘি, মাখন, দই এইসব খেয়ে কিন্তু তোমরা শিবের মাথায় জল ঢালতে পারো এবং উপাসনা করতে পারো। তো ওইটা হবে। আর যারা রাত্রি জাগরণ করতে পারো না, 4 প্রহরে 4 বার জল ঢালতে পারো না, তারা 1 প্রহরেই 1 বার জল ঢেলে তারা জাগরণ নাও করতে পারো। দেখো, ভগবানকে আমরা যেভাবে সন্তুষ্ট করতে পারবো আমাদের শরীর দিয়ে, আমাদের সব কিছু দিয়ে, মন থেকে যেভাবেই সন্তুষ্ট করব, মহাদেব কিন্তু সেভাবেই সন্তুষ্ট। মানে কারণ মহাদেব হচ্ছেন অতি খুব কমেই উনি সন্তুষ্ট হয়ে যান, এটা আমরা সবাই জানি। তো 8ই মার্চ কীভাবে পালন করতে হবে বললাম, 9ই মার্চও কীভাবে পালন করতে হবে বললাম, এবং পারণ বিধিও আমি বলে দিলাম। তো যার যেভাবে করতে ভালো লাগবে, যে যেভাবে পারবে শারীরিক অনুযায়ী, তারা সেভাবেই কিন্তু ব্রত পালন করতে পারবে। ঠিক আছে? কারণ তার আগের দিন একাদশী পড়ছে 7ই মার্চ যেহেতু, আর একাদশীও পালন যারা করে, তো তারা তো অনেকে নাও করতে পারে, মানে নাও করতে, মানে শারীরিক অনুসারে নাও তো করতে পারে। তো এই জন্য এইভাবেও আমরা কিন্তু করতে পারি। আবার যারা বলছে একদম না খেয়েই পারবো না, একদম না খেয়েই, তো তাদের দিকে একটাই অনুরোধ, তারা মাংসাহার মানে না করে, মানে নিরামিষী ভোজন করে তারা ব্রত পালন করতে পারে, এটা শেষ উপায়। কিন্তু একটা অনুরোধ, যে শিবরাত্রির ব্রত কিন্তু অবশ্যই রেখো, ওই দিন মাংসাহার মোটেই করো না। কারণ অতিরিক্ত, আমরা তো অনন্তকাল ধরে প্রচুর পাপ করছি, যে পাপের ক্ষয় কিভাবে হবে আমরা কেউই জানি না। তো ওই দিন আরও বেশি পাপ হবে। তো মাংসাহার অবশ্যই করব না, আমরা নিরামিষী ভোজন করব, ব্রহ্মচর্য পালন করব। এইভাবে থেকে কিন্তু ব্রত পালন আমরা করতে পারি। কিন্তু
অবশ্যই ব্রত পালন করো, কারণ বছরে একবার আসছে মহাশিবরাত্রি। পরের বছর কোথায় কে কিভাবে থাকবো কেউ জানি না আমরা। আমাদের মনুষ্য জীবন কচু পাতার উপরে যেমন জল থাকে সেইভাবে আমাদের জীবন চলছে। তাই বলছি, আজকের মতো রাখছি। রাধে রাধে।